সো হ্যালো গাইস, আজকের এই ভিডিওটি শুরু করব একটি তার্কিক প্রভাব দিয়ে। সো প্রভাবটা হলো এরকম: when a clown moves into a palace, he does not become a king, but rather palace becomes a circus. এবং এই প্রভাবটা বর্তমানে আমেরিকান পলিটিক্সের ক্ষেত্রে একদমই শ্রেষ্ঠ। কেন আমি বলছি তার কারণগুলো বলে দিচ্ছি। যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়, সেদিন থেকে যে ধরনের সে কমেন্ট্রি শুরু করে অনলাইনে গিমিক্স ক্রিয়েট করার জন্য, তাতে মনে হচ্ছে যে আমেরিকাকে কোনো একটা ক্লাউন কন্ট্রোল করছে। এবং ১ম দিন থেকে হঠাৎ কোনো দিন সে বলে যে কানাডা নাকি আমেরিকার 51 স্টেট, কখন বলে যে মেক্সিকোর যে গালফ অফ মেক্সিকো আছে সেটাকে আমেরিকার মানে গালফ অফ আমেরিকা করতে হবে। কখনো বলে যে আমি গ্রিনল্যান্ডকে মানে কিনে নেব বা কিনতে চাই অথবা অন্যভাবে ব্যবস্থা নেব। কখনো বলে যে ইউরোপকে আমি সিকিউরিটি প্রোভাইড করব না, নেটো থেকে বেরিয়ে যাব। তারপর থেকে যে ক্লাইমেট যে এগ্রিমেন্ট আছে সে থেকে বেরিয়ে গেছে। তারপরে WHO যে প্রোগ্রাম সেখান থেকেও বেরিয়ে এসেছে। এবং রিসেন্টলি আপনারা সবাই জানেন যে কীভাবে তার সিক মেন্টালিটির পরিচয় দেন যখন AI জেনারেটেড ভিডিও তিনি রিলিজ করেন ট্রাম্প গাজা হিসাবে, মানে হি ওনস দ্য প্যালেস লাইক দিস। এবং তার থেকে বড় কথা, রিসেন্টলি যে অল্টারকেশন হয় ওভাল অফিসে বিটুইন হিম অ্যান্ড দ্য জেলেন্সকি, ইট শোজ দ্য ক্লাউনিশ নেচার অফ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। এবং সেখানে যে ধরনের আলোচনা হচ্ছিল সেটা দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সেটা একটা আলোচনা ছিল দুটো কান্ট্রির হেডের সাথে। সেখানে মনে হচ্ছে যে কোনো একটা টিভি শো হচ্ছে, যেখানে ট্রাম্প হচ্ছে বিগ বস এবং জেলেন্সকি হচ্ছে বিগ বসের কন্টেস্টেন্ট। এবং উপর থেকে শুধু অর্ডার দিয়েছে, এটা করুন, এটা করতে হবে, ওটা করতে হবে, ইউ ডু নট হ্যাভ কার্ডস, ইউ হ্যাভ স্টার্টেড দিস ওয়ার্ক, ইউ নিড টু অ্যাকসেপ্ট দিস ডিল। অ্যান্ড তারপরে যে ইন্টারাকশন হয়, যে ডিফেন্স বলে যে থ্যাংক ইউ বলে না। এবং জাস্ট ইমাজিন হি ওয়াজ আস্কিং ফর থ্যাঙ্কিং। আবার তারপরে যে প্রপার ড্রেস পরেনি, উইদাউট প্রপার যে আমেরিকার যে স্যুট, সেই স্যুট না পরে চলে এসেছে ওভাল অফিসে দেখা করতে। সো দিস চিটবিট, এই ধরনের যে ছোটো মোটো ডিসকোর্স, সেটা দেখাচ্ছে যে পলিটিক্যাল ডিসকোর্স যেটা কতটা নিচুর স্তরে নেমে চলে এসেছে আমেরিকান পলিটিক্সে। এবং এই ধরনের ক্লাউডস যে কোনোই দেশের হোক না কেন প্রধান, সেই দেশের দেখবেন পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড সোশ্যাল যে ক্যালিবার সেটা কমতে থাকবে। তাদের ডিসকাশনের কন্টেন্ট দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, সেই দেশের অবস্থা বা সেই দেশ কোন ডিরেকশনের দিকে যাচ্ছে। আপনি যদি 21st সেঞ্চুরিতে এসে এই ধরনের আলোচনা করেন যে ট্যারিফ লাগে গ্লোবাল ওয়ার্ল্ডে থাকছে, যেখানে প্রত্যেকটা কান্ট্রি নিজেসে বিজনেস করে একে অপরের সাথে, এবং যেভাবে সাডেনলি এসে যে এর উপর ট্যারিফ লাগিয়ে দেবো, ওর উপর ট্যারিফ লাগিয়ে দেবো, এবং রীতিমতো ট্রেড করছেন। এবং বাকি যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে যে স্মলার কান্ট্রিজ আছে, তারা তো থ্রেটেন ফিল করছে এবং সামহাউ দে আর গিভিং ইন। কিন্তু যেসব বড় কান্ট্রিজ আছে, দে শুড স্ট্যান্ড আপ এগেনস্ট হিজ ক্লাউনিস ডিকটেটস এভরি আদার ডে। তো রিসেন্টলি আপনারা দেখবেন যে কীভাবে মেক্সিকো অ্যান্ড কানাডা ফাইট ব্যাক করে এবং তারাও মানে ট্যারিফস অ্যানাউন্স করে এগেনস্ট আমেরিকান গুডস। ইভেন চায়না তো একটা স্টেপ আগে যায় এবং সেখানে গিয়ে বলে যারা যে তা আমেরিকা যদি ট্রেড ওয়ার চায় অথবা AI ওয়ার চায় অথবা অন্য কোনো ওয়ার চায়, চায়না ইজ রেডি। এবং রিসেন্টলি খবর জানা গেছে যে আমেরিকা কানাডা এবং মেক্সিকোর এগেনস্টে যেসব ট্যারিফস ইম্পোজ করেছিল সেগুলোকে রিডিউস করে দিয়েছে। নাও রিসেন্টলি আরেকটা নিউজ এসেছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার এগেনস্টে ট্যারিফসের কথাটা। তো রিসেন্টলি ট্রাম্প বলে যে সামওয়ান হ্যাজ এক্সপোজ ইন্ডিয়া, অর্থাৎ হি ইজ টকিং অ্যাবাউট হিমসেলফ, অ্যান্ড নাও ইন্ডিয়া হ্যাজ বিন ইজ এগ্রিং টু রিডিউস দ্য ট্যারিফস অন আমেরিকান গুডস। অ্যান্ড ইউ ক্যান নেভার গেস আ ট্র্যাজেক্টরি অফ আ ক্লাউন ওয়ার্ডস। সেটা তখন তারা আজকে একটা কথা বলবে, কালকে আর একটা কথা বলবে। ইউ ক্যান নট রিলাই অন দেয়ার ওয়ার্ডস। আজকে হয়তো ইন্ডিয়ার ব্যাপারে ভালো বলছে, কালকে খারাপ বলবে। আজকে হয়তো চায়নার ব্যাপারে ভালো বলছে, কালকে খারাপ বলবে। আজকে রাশিয়াকে ফ্রেন্ডস ভাবছে, কালকে হয়তো রাশিয়ার উপর স্যাংশন করবে। তো দে আর ভেরি আনপ্রেডিক্টেবল ইন নেচার, এই ধরনের যে ক্লাউন। এবং এই ধরনের ক্লাউনিস নেচার যে লোক রয়েছে, পলিটিক্যাল লিডার রয়েছে, তাদের যে পপুলারিটি সেটা বেড়ে চলেছে। আর এর পিছনে একটা বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে গিমিক্স পলিটিক্স, অর্থাৎ অ্যাপিয়ারেন্স। এখনকার যুগে একটা কথা বলা হয় যে জো দিকতা হে ওহি বিকতা হে। তো এখন যদি আপনি না দেখেন, আপনাকে দেখা না যায় সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, তাহলে আপনি বিক্রি হবেন না। তো ইউ নিড টু শো ইউর সেলফ টু দ্য পিপল, তাহলে আপনি বিক্রি হবেন। এবং সেই জিনিসটাতে ট্রাম্প ইজ গুড। এরকম ধরনের লিডার অনেক জায়গায় আছে, অনেক কান্ট্রিতে আছে। এবং আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার আছে, হি ওয়াজ অলসো গুড অ্যাট মেকিং অ্যাপিয়ারেন্স, মেকিং বিগ প্রমিসেস, অ্যান্ড দে আর ভেরি গুড অ্যাট ট্যাপিং দ্য ইমোশন অফ দ্য মেজরিটি অফ দ্য পিপল। কারণ তারা একটা ব্যাকড্রপ থেকে আসে। তারা আসে এমন একটা কান্ট্রিতে যেখানকার ইকোনমিক অবস্থা অলরেডি মানে খুব দুর্বল থাকে। সোশ্যাল এবং পলিটিক্যাল যে মানে ইনস্টিটিউশনগুলো সেগুলো অনেকটা দুর্বল থাকে। তখন তারা ওই দুর্বল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অ্যাসার্ট করা খুব ইজি হয়ে যায়, কারণ তারা একটা ক্যারিসমেটিক ক্যারেক্টার নিয়ে আসে, যারা বলে যে আমরা সব কিছু সমাধান করি। যে সমস্ত প্রবলেমে একটা কান্ট্রি সাফার করছে, দে হ্যাভ দ্য সলিউশন
to defeat that problem and take the country, respective country, forward. So that's why they are becoming very big on the world politics. Thank you, and this is the discussion for today video. If you like my videos, please like it and subscribe it. I will keep making this kind of video. Thank you very much.